না, আমি তেমন আতঙ্কিত নই। হ্যাঁ, কিছু ঘটনা ঘটছে, সেজন্য জনমনে একটু ভয় তৈরি হয়েছে। তবে একদম যে আতঙ্কিত হয়ে যাব ওরকম তেমন কিছু ঘটে নাই আসলে। ভয় তো লাগে, তার কাজ তো করতে হবে, পেট বাঁচাইতে হবে না, কাজ তো করতে হবে না। ছেলে পেলে, বউ আছে, বাচ্চা আছে, মা বাবা আছে, ঢাকা শহরে বাসা ভাড়া আছে অনেক। বাসে যেটা আগুন লাগা, হ্যাঁ এটা একটা ভয় আছে। দেখা গেল যে অনেকে কিন্তু পরিবার নিয়ে যায়, অনেকে কিন্তু থাকে যে, যেমন দেখা যায় ফ্যামিলির কিন্তু অনেক মানুষ থাকে যে তারা কিন্তু তার একার উপর ফ্যামিলি নির্ভর করে। তো এই টাইপের মানুষগুলোর যদি কিছু হয়ে যায় তো এটা কিন্তু তার ফ্যামিলির উপরে এফেক্ট পড়বে, আর এই বিষয়ে একটু আতঙ্কিত হতেই পারে মানুষ। আতঙ্ক যখন তখন একটা বিস্ফোরণ হইতে পারে, জীবনের ঝুঁকি। না না, আজকে একদমই কম। যেমন আমি যে কর্মক্ষেত্রে যাচ্ছি, বাস পাচ্ছি না, রিক্সা দিয়ে ভেঙে ভেঙে যেতে হচ্ছে। এটা অবশ্যই একটা রিস্কের ব্যাপার, আর ওঠাটাও খুবই রিস্কের ব্যাপার। এটা সাবধানে চলাচল করতে হবে সবাইকে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। জনমনে কিছুটা আতঙ্ক তৈরি হবে, কারণ হ্যাঁ অবশ্যই কিছুটা আমার মনে হয় যে হয়েছে। কিন্তু আমাদের যে এখন বর্তমান যে সরকার আছে এবং যে রাজনৈতিক দলগুলো আছে, তারা যদি শক্ত অবস্থানে রাস্তায় অবস্থান কর্মসূচিগুলো যে পালন করছে আপাতত, এগুলো যদি কন্টিনিউ থাকে, আমার মনে হয় না খুব বেশি আতঙ্ক পরবর্তীতে তৈরি হবে আর কি। যেহেতু আমরা সাধারণ চাকরিজীবী, আমাদের প্রতিদিন বাইরে বের হতেই হয়। এখন গতকাল থেকে মোটামুটি ঢাকার বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, আগুন লেগে দিয়েছে। তো এই জন্য আমরা একটু টেনশনে আছি, আতঙ্কের মধ্যে আছি আর কি। হ্যাঁ, বাসে ওঠার মধ্যে আতঙ্ক কাজ করছে কিছুটা, কারণ বাসে আগুন দেওয়া কিন্তু খুবই সহজ। মানে কিছুটা দেখা যাচ্ছে বোতলে কিছু কেরোসিন থাকে, এটা ঢেলে দিলে আসলে বাসে আগুনটা ধরে যায় পুরোপুরি ভাবে। সেহেতু একটা আতঙ্ক থাকে। তবে আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের শক্ত অবস্থানটা ধরে রাখে, তাহলে আমার মনে হয় না খুব বেশি একটা সমস্যা হবে, আশা করি।